আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সবজিগুলো বাজার থেকে একটু আগে কেনা হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার বাসায় বাজার করা হলে সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের সবজি খুব অল্প অল্প পরিমাণে কেনার, যাতে ফ্রিজে রয়ে না যায়। ফ্রিজে রাখলে সবজিগুলো খেতে মজা লাগে না। মাছ মাংস বেশি পরিমাণে কিনলে ফ্রিজে রাখলে ফ্রিজেটা তেমন মজা লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি খুব অল্প অল্প পরিমাণে সবজি এবং মাছ মাংস কেনার, যাতে ফ্রোজেন করে রাখতে না হয়। আমরা যেরকম ফ্রেশ খাবার খেতে পছন্দ করি, তেমনি আমার কাস্টমারদেরকেও আমি ফ্রেশ খাবার প্রোভাইড করে থাকি। যেহেতু আমি ফ্রেশ খাবার প্রোভাইড করে থাকি, সেজন্যই আপনাদের থেকে আমরা অ্যাডভান্স 50% টাকা নিয়ে থাকি। আপনারা যখন অর্ডার কনফার্ম করেন তখনই ইনস্ট্যান্ট বাজার করে রান্না করে দেওয়া হয়, তাই আমরা 24 থেকে 36 ঘন্টা সময় নিয়ে থাকি, কারণ বাজার করতেও অনেক লং টাইম সময় লাগে। তাই আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই হাতে 24 থেকে 36 ঘন্টা সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন। আজকে বাসার জন্য রুই মাছ দিয়ে সিম আলু টমেটোর তরকারি রান্না করব এবং সাথে থাকবে পটল ভাজা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছি। মাছগুলো ভাজতে ভাজতে ওদিক দিয়ে আমি সবজিগুলো কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই সিমের তরকারিটা আমার ভীষণ পছন্দের, বিশেষ করে শীতকালে আরও বেশি মজা লাগে। গরম তেলে পেঁয়াজ দেওয়ার পর সবজিগুলোকে আমি আস্তে আস্তে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো কষতে কষতে এদিকে আমার মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখন আমি মাছগুলোকে নামিয়ে ফেলবো। এখন সবজিতে ঝোল এড করে ভাজা মাছগুলো এই সবজিগুলোর মধ্যে দিয়ে ঢেকে দিব। অপর পাশের চুলাতে আমি পটল ভাজা করব। পটল ভাজার জন্য আমি পটলগুলোকে ছিলে ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে নেব। এই তো আমার সিমের তরকারি প্রায় হয়ে গিয়েছে, ওইদিকে আমার পটল ভাজাও প্রায় হয়ে গিয়েছে। আজকের লাঞ্চে আপনারা কে কী রান্না করলেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার রান্নাও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার পটল ভাজা এবং রুই মাছ দিয়ে সিম আলু টমেটোর ফাইনাল লুক। গরম গরম ভাতের সাথে পটল ভাজা এবং শিমের তরকারি নিয়ে চলে আসলাম আপনাদের ক্ষুধা বাড়াতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।